হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো রুই মাছ দিয়ে শিম আলুর ঝোল। রেসিপিটি অনেক পুরানো এবং জনপ্রিয় রেসিপি। রেসিপিটি একদম গ্রাম্যভাবে খুব সহজেই স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। মিক্সার মেশিন ব্যবহার করে আমরা পুরনো দিনের ঐতিহ্যকে প্রায় ভুলতেই চলেছি। তাই আজকে আবার আপনাদেরকে শিলনোড়া ব্যবহারের কথা মনে করিয়ে দিলাম। প্রথমেই আদা ও রসুনটাকে খুব ভালো করে বেটে নেব। সত্যি বলতে মিক্সারের থেকে শিলে বাটা মশলা অনেকটাই ভালো হয়। আপনারা কম বেশি চেষ্টা করবেন শিলে বাটা মশলা খাওয়ার, এতে রেসিপির স্বাদ অনেকটাই ভালো হয়। এবারে জিরে ও শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে নেব। এবারে মাছগুলো নুন ও হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো উল্টে দিয়ে অপর পিঠও খুব ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো তুলে নেব। এবারে আলুগুলো নুন ও হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছে। এবারে রান্নার জন্য নিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেছে। এবারে আদা ও রসুন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজগুলো খুব সুন্দর করে নাড়া হয়ে গেছে। এবারে একে একে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো। এবারে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে জল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবারে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো। এবারে আলু ও মশলার সাথে শিমগুলোকে ভালো করে নেড়ে নেব। শিমগুলো ভালো করে নাড়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো। এবারে অল্প পরিমাণে জল অ্যাড করে শিম ও আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানোর পরে শিম ও আলু কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে।
আপনারা খেয়াল করে দেখতে পারবেন শিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু সবজিটা খুব ভালো করে কুক হয়ে গেছে। এবারে অ্যাড করব পরিমাণ মতো জল। দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলে দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে শিম আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি। দেখুন কত সহজে একদম ঘরোয়া উপায়ে রেডি হয়ে গেল শিম ও আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।